এক কথায় অসাধারণ। শীতের সকালবেলা যেহেতু একটা জায়গায় যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো ভাবতেই পারিনি। এটা কিন্তু এখন খুব সহজে দেখা মেলে না, তারপরেও আজকে দেখতে পেলাম, তো আপনাদেরকেও একটু দেখাই। দেখেন, সরাসরি এখানে লালি তৈরি করতেছে। লালি গুড় পাটা দুইটাই হয়। ও আচ্ছা, লালি গুড় দুইটাই, তাই না? পাটার গুড়, হ্যাঁ পাটা গুড় হয়। এটা অরিজিনাল খেজুরের গুড় হয়, একদম খাঁটি। এখানে ভেজাল এগুলোতে করে রস নিয়ে আসে। যে এখানে অনেক খেজুরের গাছ আছে, তো সকালে টাটকা টাটকা খেজুর রস এগুলোতে নিয়ে আসে, আর ওখানে লালি গুড় তৈরি করতেছে। আপনারা হয়তো এটা দেখে অনেকে অবাক হচ্ছেন, তাই না? কেননা অনেকদিন পর হয়তো অনেকে এগুলো দেখবেন, কারণ আগে এগুলো দেখা যেত, এখন দেখাই মেলে না। আর আমিও এবার প্রথম দেখলাম খেজুরের রস থেকে কিভাবে লালি এবং আপনার খেজুরের রসের পাটার গুড় যেটা বলে এটা তৈরি করে। আর গুড় কিভাবে তৈরি করতেছে এটা পুরোটাই আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখেন কত খাটনি করতে হয় একটা কাজের পেছনে। এছাড়া আপনারা যারা লালি এবং গুড় নিতে চান তাদের জন্য এই লোকেশনটাও দেওয়া থাকবে, আমার কমেন্ট বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন। একদম খাঁটি, এক কথায় কোনো ভেজাল নাই, যেটা আমরা নিজের চোখেই দেখলাম। আর এখানে তো নিমিষেই সব শেষ হয়ে যাচ্ছিল। আর এখানে যাদেরকে দেখতেছেন এনারা পেশাদার মানুষ, এনারা অনেক অভিজ্ঞ, এইটার পারদর্শী। আর যে নাড়া দিচ্ছিল এই গুড় তৈরি করতে, উনি রাজশাহী থেকে আসছে। আর এই শীতের সময় ওনার কাজই রস সংগ্রহ করে এই গুড় লালি এগুলো তৈরি করা। আসলে আজকের এই কাজটা নিজের চোখে দেখার পরে আমার কাছে মনে হচ্ছে আমরা যখন বাজারে এই গুড়গুলো কিনতে যাই অনেক দামাদামি করে থাকি যে একটু কম নেন, আর যখন আমি সরাসরি চোখে দেখতেছি তখন মনে হচ্ছে আসলে তা না। প্রত্যেকটার কাজের পেছনে অনেক কষ্ট করতে হয়। এই গুড়টা তৈরি করার জন্য ওনারা অনেকক্ষণ ধরে শুধু এটা প্রস্তুতি করার জন্য নাড়া দিচ্ছিল। আমি তো ভাবতেছি এত কষ্ট করে এগুলো তৈরি করার পরে এটা তাদের কাছে কিছুই না। আর এদিকে আপনাদের ভাইয়াকে দিল যে একটু ট্রাই করেন, টেস্ট করে বলেন তো কেমন হয়েছে। আর হ্যাঁ, আমিও ট্রাই করলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। এক কথায় অসাধারণ। এর লোকেশনটা হলো বগুড়া টু কাহালু কৈচুর বাজার। নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।